আমি বাড়ি ফিরে এসেছি, এসে স্নান দান করে রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরেছি, আমাকে কেমন লাগছে বলবেন। এবং আমাদের নিমন্ত্রিত যারা যারা আছে সবাই চলে এসেছে। আমার বাবা, আমার নতুন বাবা, আমার নতুন বাবা, আমার বদ্দা, বৌদি, এই হাই হ্যালো কত একটু সবাই চলে এসেছে ওই ঘরে। কাকু, কাকিমণি, দেওর সবাই চলে এসেছে। ওমা মুখ ঢেকে রাখছে কেন? মিঠুনও রেডি হয়ে গেছে। আমাদের আজকে ম্যাচিং, কিন্তু দেখা যাচ্ছে না। কেমন লাগছে বলবেন আমাদের। লঙ্কা দিদি রান্নায় হেল্প করছে, আমার ননদ রান্নায় হেল্প করছে, আমার মাও হেল্প করছে। আমার মা, আমার নতুন মা, মিঠুনের নতুন শাশুড়ি, শাশুড়ি মা, শাশুড়ি মা কাজে কর্মে ব্যস্ত। লঙ্কা নষ্ট হয়ে যায়। সবাই চলে এসছে, তো সিঁদুর পরিনি। আজকে আমাদের সিঁদুর দানের নিয়ম আছে, যা যা নিয়ম কানুন আছে করা হবে। আর এই শাড়িটা আমার কাকি শাশুড়ি মা আমাকে দিয়েছিল, নিচের জায়গাটা গ্রিন, তার জন্য বলেছি ম্যাচিং। ঠিক আছে, তো রেডি হয়ে গেছি। আপনারা বলবেন। সাতবার দে বউয়ার পর কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে।
আজ মন জুড়ে গুড ইভিনিং। আজকে হলো নেক্সট ডে। আর গতদিন আমাদের যে অনুষ্ঠান হয়েছিল, তো ওই দিন শেষে আর আপনাদের মানে সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ সারাদিনে কাজকর্মে প্রচুর টায়ার্ডও ছিলাম, আর ভালো লাগছিল না সন্ধ্যাবেলার ভিডিও কন্টিনিউ করতে। তো ওই দিনকে আমি টুকিটাকি কয়েকটা গিফট পেয়েছিলাম আমাদের বাড়িতে যারা এসেছিলেন, আমার বড়দা, ওর বন্ধু, তো ওদের দেওয়া কিছু উপহার, জাস্ট কয়েকটা উপহার যেগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো ওইটা দেখানোর জন্যই আমি বসেছি। তো তার মধ্যে যে উপহারটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা আমি সবার আগে আপনাদেরকে দেখাবো, কারণ এটা এমন একটা উপহার যার কোনো আমার কাছে যার মূল্য একদম কি বলবো অমূল্য, যার কোনো মূল্য হয় না। ঠিক আছে, খুবই মানে একটা পছন্দের জিনিস, আমাদের ভালোবাসার জিনিস, যেটা ওরা আমাদেরকে গিফট করেছে। তো সেটাই আমি আপনাদেরকে প্রথমে দেখাই। মিঠুন আর আমার 6 বছরের সম্পর্ক। এই মার্চ মাসে আমাদের 6 বছর পূর্ণ হয়ে গেল, সঙ্গে আমাদের ভালোবাসার পূর্ণতাও পেয়ে গেল। তো সেই সুবাদে 2017-তে ওর সঙ্গে আমার প্রথম পরিচয়। তো 17-র যে ছবিগুলি সেগুলি আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে, কারণ তার মধ্যে মোবাইল চেঞ্জ হয়েছে, মোবাইল নষ্ট হয়েছিল, যার কারণে 17-র ছবিগুলি আমার কাছে আর নেই। 18 থেকে এই পর্যন্ত সমস্ত ইয়ারে ওর সঙ্গে আমার ছবি আছে, কিন্তু কোনো শুধু জাস্ট মোবাইলেই আছে, মোবাইলের বাইরে আমার কাছে কোনো ছবি নেই, হার্ড কপি নেই। তো ওর বন্ধু এই যে আমাদের অধিবাসের দিন যে ছবিটা আমরা তুলেছিলাম, ওইটাকে এই যে দেখুন বাঁধিয়ে দিয়েছে। খুবই সুন্দর একটা ছবি দেখুন, মানে এই ছবিটা না আমার খুবই পছন্দের ছিল। তো মিঠুন কখনো কি পাঠিয়েছে আমি জানি না, তো আমাদের ভাত খাবার অনুষ্ঠান দিই এই ছবিটাও বাঁধিয়ে এনেছে। মানে কি বলবো, সত্যি বলছি আমার এতটা ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে। এর চাইতে ভালো উপহার আমার জন্য আর হতে পারে না। এই যে আর এছাড়াও আমাকে একটা শাড়ি গিফট করেছে, যেটা আমি আগে খুলে ফেলেছি, ইভেন আমি এর ব্লাউজটাও সেলাই করতে দিয়েছি। এই শাড়িটাও না এত সুন্দর, কি বলবো, খুবই ভালো লেগেছে। এই যে দেখুন এই শাড়িটা, ভেতরের দিকটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এই ধরনের রেড এন্ড হোয়াইটের ভিতরে, এই জায়গাটা হলো কুচির জায়গাটা, পাটলুপাল্লি, আর এই জায়গাটা হয়তো আঁচলের কাছে পড়বে। আর আঁচলটাও কিন্তু খুবই সুন্দর, যেহেতু ব্লাউজ পিসটা কাটা হয়ে গেছে, পুরোটা শাড়ি খোলা হয়ে গেছে, ব্লাউজ পিসটাও না খুবই সুন্দর ছিল, যার জন্য সেলাই করতে দিয়েছি। সেলাই করে আসলে পরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন এই হলো শাড়িটার আঁচলটা, ভীষণ সুন্দর না বলুন? তো এই শাড়িটা আমাকে দিয়েছে। আর এই যে এই শাড়িটা, এটা আমার ননদ আমাকে দিয়েছে, এটাও খুবই সুন্দর একটা শাড়ি। এই কালারের কোনো শাড়ি আমার কাছে ছিল না, তো এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে। আর এই শাড়ির ব্লাউজটা আমি সেলাই করতে এখনো দিইনি, কারণ ব্লু কালারের আমার কাছে একটা ব্লাউজ আছে, অলরেডি আমি 3টে ব্লাউজ সেলাই করতে দিয়েছি, তো তার জন্য। আর এটার ব্লাউজটা দিইনি, ওইগুলি সেলাই করে নিয়ে আগে তারপর এটার ব্লাউজটাকেও সেলাই করব। তো পুরো বডিটা এই কালারের, এই ধরনের ডিজাইন করা, আর এটা আঁচলটা।
ভালো ভালো লেগেছে আমার কাছে এই কালারগুলো শাড়ি ছিল না। আর আমার মাসতুতো দাদা মানে আমার বড়দা, যাকে আমি বড়দা বলি, তো বড়দা আমাকে এই বেডশিটটা দিয়েছে। এটা 3 পিসের বেডশিট প্লাস পিলো কভার প্লাস ওই যে 5 বালিশের যে কভার ওইটাও আছে। খুবই সুন্দর জানেন, খুবই সুন্দর। এই যে দেখুন, এই হলো বেডশিটটা, দেখুন বয়টি ফোকাস করছে না। আর এগুলো হলো পিলো কভার আর এই হলো বেডশিটটা। এই যে দেখুন এক্সপোজারটা কমিয়ে দিয়েছি, না হলে ফোকাস করছিল না। এই যে এই বেডশিটটা আমার বড়দা দিয়েছে। খুবই সুন্দর না বললুম? খুবই ভালো লেগেছে। তো এই উপহারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল, শেয়ার করে দিলাম। কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ ঠিক আছে, তো চলুন হ্যাঁ আজকের জন্য এইটুকুই। আর বিশেষ কন্টিনিউ করছি না, কারণ মোবাইলের স্পেস পুরো ফুল হয়ে গেছে। আমি না কোনো ভিডিও করতে পারছি না সামনে। আগেরগুলো শুধু জাস্ট ডিলিট করছি আর একটা দুটো করে শ্যুট করছি। কারণ আর আগের যে আমাদের বিয়ের যে ভিডিওগুলো ওইগুলি না ডিলিট করার আমার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু না চাওয়া সত্ত্বেও কয়েকটাকে ডিলিট করে দিয়েছি আর কিছুটা মিঠুনের মোবাইলে পাঠিয়েছি, বলেছি রেখে দাও যত্ন করে। কারণ এগুলি হলো আমাদের স্মৃতি, এগুলি যতক্ষণ আছে ততক্ষণ দেখতে পারবো, বা ইচ্ছে করলেই হয়তো দু একটা ফটো বানাতে পারবো। তার জন্য ওই ভিডিওগুলি আর ডিলিট করছি না, তার জন্য আমার মোবাইলে একদমই স্পেস নেই। ঠিক আছে, তো চলুন হ্যাঁ আজকের জন্য এইটুকুই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকালকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের জন্য আপনাদের সকলকে গুড নাইট, শুভরাত্রি, টাটা, লাভ ইউ অল। সবাই খুব ভালো থাকবেন, টাটা। হ্যাঁ।